বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। সবাই করে उसी टाइम रखा हुआ दादा प्रशासन के साथ कैसा कॉपरेशन मिल रहा है? सब कुछ कॉपरेशन मिल रहा है। अभी मुर्शिदाबाद का पुलिस, स्टेट पुलिस सारे मेरे को सपोर्ट दे रहा है। मेरे को
সহযোগিতা कर रहा है ये मैं पहले धन्यवाद जना रहा है। दादा सबसे बड़ा सवाल ये हो रहा है कि कितनी भीड़ इकट्ठा होगी। बहुत लोग अरे इस भाई अब उम्मीद में रहे, ये तो है ही काफी मौजूद, इंतजार है। यहाँ मौजूद है। अब जहाँ मैं पूछने का क्या, ये सवाल पूछने का क्या जरूरत है? अब देख लीजिए ना कितना आएगी। चलिए মসজিদ উদ্বোধন, বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল আমাদের মুসলমানের বুকে সবারই বুক ভাঙা গিয়েছে। আর মসজিদ উদ্বোধনে আমাদের বুক ভরা প্রাণ ভরা মুসলমানদের সবারই খুশির আমেজ। তাই হুমায়ুন কবিরের ডাকে আমরা এই মঞ্চে সকল মুসলমান, আমাদের ভারতবর্ষ বললেই চলে, পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে থেকেও আমাদের সমস্ত মুসলমানরা এইখানে হুমায়ুনের ডাকে এসেছে বাবরি মসজিদ স্থাপনে। যে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে, সেই বাবরি মসজিদকে পুনরায় আবার আমাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত আবার বাবরি মসজিদ নতুন করে স্থাপন করা হচ্ছে। হুমায়ুন কবিরকে আমি একটাই চাই, স্বাগত হুমায়ুন কবির কেননা এত উদ্যোগ নিয়েছে, যেটা হলো বাবরি মসজিদকে আবার পুনরায় মুসলমানদের অন্তরকে ফিরিয়ে দিচ্ছে। এটা কোনো ধর্মপক্ষ হবে, এটা কোনো বেধর্মীদেরকে দেখানোর জন্য নয় বা কোনো নেতাকে দেখানোর জন্য নয়, শুধু অপরালাকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে এই বাবরি মসজিদ আবার পুনরায় হুমায়ুন কবির এখানে আমাদের সকল মুসলমানদের ভেতরে। কোথা থেকে আসছেন দাদা? আর পলাশি থেকে আসছে, কি উপলক্ষে আসছেন? এই তো বাবরি মসজিদ উপলক্ষে আসছে। এই ঢাকা করে কি পলাশি থেকে? হ্যাঁ, পলাশি থেকে ইট হাতে নিয়ে আসছে। আপনারা হুমায়ুন কবিরকে কি মেসেজ দিতে চান? হুমায়ুন কবিরকে আমরা ভালো মেসেজ দিতে চাই, আরও আগে যাক, অন্যায় প্রতিবাদ করুক। আপনারা কি নেক্সট দিন পলাশির লোক হুমায়ুন কবিরের পাশে আছেন? অবশ্যই, হ্যাঁ আছি, আমরা সবাই আছি। আজকে যে এর সম্বন্ধে হুমায়ুন কবির ভালো উদ্যোগ একটা নিয়েছে, ভালো মানুষ। আমাদের মুসলমান পক্ষ থেকে একটা মসজিদ তৈরি হয়েছে, এটা আমাদের বিশাল আনন্দ, খুশি। আমরা মসজিদ উপলক্ষে যাচ্ছি, আপনারা কতটা আনন্দিত? খুব আনন্দিত আমরা, বুক ভরা আনন্দিত। কোথা থেকে এই আমরা কাটোয়া থেকে আসছি। অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, কাটোয়া। কখন বেরিয়েছেন কাটোয়া থেকে? আমরা 2 ঘন্টা আগে বেরিয়েছি। আমরা মসজিদ হচ্ছে এখানে, বাবরি মসজিদ হচ্ছে, ওর জন্য আমরা যাচ্ছি। আমরা বর্ধমান থেকে, কানলা, বর্ধমান ডিস্ট্রিক্ট। আমরা বেরিয়েছি সকাল 8টায়। আর হুমায়ুন কবিরকে কি মেসেজ দিতে চান? হুমায়ুন কবির আমাদের জন্য মোটামুটি এটা করছে, মসজিদ করছে, বাবরি মসজিদ হচ্ছে, খুবই ভালো লাগছে। এমএলএর মধ্যে হুমায়ুন কবিরের সমর্থন টিএমসি 0 2026-এ। আমি এসেছি বড়ুয়া থানা থেকে, বদনাথপুর বাড়ি আমার। আমরা হুমায়ুন কবির উদ্দেশ্যে এসেছি। এবার মমতা ব্যানার্জি ও দেখিনি, বুঝলে যে আমি কি ভুল করেছি, সেই সম্বন্ধে আমরা উদ্যোগে এসে হুমায়ুন কবির সাথ দিয়ে। উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি, কখন বেরিয়েছিলেন? 7টা নাগাদ বাড়ি থেকে বার হয়েছি। হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ উপলক্ষে এসেছেন? হ্যাঁ, বাবরি মসজিদ উপলক্ষে এসেছি। হুমায়ুন কবিরকে আগামী দিনে কি বলতে চান? আগে বাড়ানোর আরও এর থেকে যেন বড় বৃহত্তর আরও করতে পারে মুসলিমদের হয়ে। আর এত বাধা বিঘ্ন উপেক্ষা করে যে বাবরি মসজিদ তৈরি করে শিলান্যাস করেছেন, আমরা খুব আনন্দিত। মুসলিমদের আমাদের গর্ব, এটা ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ। এই যে বাবর যে 700 বছর আগে করেছিল, সেটা যে সুপ্রিম কোর্টের রায়ে সেটা ভাঙা হয়েছিল, তার পরিবর্তে এই যে নতুন বাবরি মসজিদের শিলান্যাস, তার থেকে আমরা পুরো মুসলিম জাতি সব উপকৃত এবং আমরা আনন্দিত। নিয়ে কোথায় আসছেন? মাথায় করে আমাদের এই বাবরি মসজিদ যে আমরা ভিত স্থাপন করছি, সে হাঁটতে ইট নিয়ে আসছি। বাবরি মসজিদ এখনই আজকে গিয়ে মানে এই করবো, ভিত শুরু করবো আজকে। কোথা থেকে আসছেন? পলাশি সুগার মিল বেথরডাউরি থেকে আসছি, রাকেশ পাড়ায়। আমি আসছি, আমাদের বাবরি মসজিদ ওখানে ভেঙে দিয়েছিল কিছু দুষ্কৃতর দল, সেই আমাদের বুকের ব্যথা। আজকে এখানে আমাদের একটা নায়ক এখানে উপস্থিত হয়েছেন, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। সেই উপলক্ষে আমরা এসেছি মসজিদটাকে দেখবো। আপনারা কি হুমায়ুন কবিরের না? আমরা বাবরি মসজিদের জন্য এসেছি। আজকে যে বাবরি মসজিদের শিলান্যাস, আপনারা কতটা আনন্দিত? আমরা অনেক আনন্দ, আমরা গর্বিত, আমরা অনেক আনন্দ। কোথা থেকে আসছেন? আমরা তকিপুর থেকে আসছি, এই জন্য থানা। এখন যাবেন কোথায়? আমরা বাবরি মসজিদের কাছে যাবো। হুমায়ুন কবির নাজিরপুর তেগরি, রেজিনগর থানা। হ্যাঁ, বাবরি মসজিদ হচ্ছে, তার জন্য কত লোক এসেছেন এখানে? অনেক লোক, অনেক। আমাদের গ্রাম থেকে, আমাদের আন্দোলবিড়িয়া 2 অঞ্চল, সব মানে আন্দোলবিড়িয়া 2 অঞ্চলের সবাই এসছে। হুমায়ুনের সঙ্গে আছি আমরা। দিদি মুর্শিদাবাদে মানে 20টা সিটের মধ্যে 0 হয়ে যাবে, এবার 0 হয়ে যাবে, পুরো 0 হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, মনিরুল মন্ডল।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেইরকমই। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়।
এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা দ্য ফার্স্ট ওয়াইল লুপ ইজ ফর দ্য সাম অফ দ্য কেস এন্ড দ্য সেকেন্ড ওয়াইল লুপ ইজ ফর দ্য রিভার্স।